আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মুসুরির ডাল দিয়ে সজনের ডাঁটা। সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব। আর এই যে টিকিয়া ভাজবো, এই যে কলমি শাক ভাজি করছি, আর এখানে আলু ভর্তা, আলু সিদ্ধ দিছি। আজকে আমাদের এটাই খাবার রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমি এখন ডালটা সিদ্ধ হতে থাক, আপনারা পরে দেখতে থাকেন। আমার ভাই বোনেরা, আমার ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। যে সজনা ডাঁটা দিয়ে যে ডালটা রান্না করব, আমি এটা এখন ঘুটে দিই। আর এদিকে দেখেন, আমি আলু ভর্তা আর পেঁয়াজ ভাজতেছি। আলু ভর্তা পেঁয়াজ ভেজে করব। আলু ভর্তা পেঁয়াজ, আজকে শুকনা মরিচ নাই, দিয়ে দিই কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে টিকিয়া ফ্রিজ থেকে বের করে রাখছি, এগুলো ভাজবো। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আলু ছানবো। এদিকে আমি ডালটা গুটে দিয়ে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিই ডালের মধ্যে। সজনের ডাঁটা কিন্তু ডালের মধ্যে দিলে কিছুক্ষণ পরেই গলে যাবে, এজন্য ডালটাকে আমি আগে সিদ্ধ করে নিলাম। ডালটার মধ্যে পেঁয়াজ রসুন একটু দিয়ে দিছিলাম। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আমি এখন ডালে আর একটু পানি দিয়ে দেবো, পাতলা ডাল করব। এই যে এখন ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ থাক, তারপরে আমি এই যে ডাল বাঁকা দিব। ও, এই ইগুলো দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। আমি হলদি আর শুকনো মরিচ দিছি, আপনাদেরকে দেখাইনি, ওটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমি ঢাকা দিয়ে দিই, একটু হতে থাক, তারপরে সজনাটা গলুক। আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এই তেলের মধ্যে ডালের পেঁয়াজ ভেজে নেবো। ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি টিকিয়াগুলো ভেজে নিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ডাল ওইভাবেই বাঁকা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে চুলার মধ্যে থাকবে, পরে ডাল হয়ে যাবে। আমি এই তেলেই ডাল বাঁকা দিয়ে দিই। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। এটা টিকিয়া ভাজা, এই জন্য এরকম কালো। আমি এখন সজনের ডাঁটাটা বাঁকা দিয়ে দিচ্ছি। ওদিকে গলতে থাক, আর আমি এদিকে বাঁকা দিয়ে দিই। ওই যে হচ্ছে, ফুটতিছে, সজনের ডাঁটা ফুটছে। আর এই যে কলমি শাক ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমার কালকের কলিজির তরকারি একটু আছে দেখেন, একটু পেঁপের তরকারি রয়ে গেছে। বাসি তরকারি থেকেই যায় প্রতিদিন। এই জন্য আজকে আলু ভর্তা, ডাল, কলমি শাক এগুলোই রান্না করছি। এখন এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি
ডালের মধ্যে দিয়ে দেবো। কয়টা টিকিয়া ভেজে নিলাম খাওয়ার জন্য। পেঁয়াজগুলো একটু লালচে কালার হলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সজনের ডাঁটা এইভাবেও ভাল লাগে। আর আলু দিয়ে, সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে। যে যেভাবে খায় ওইভাবেও রান্না করি আমি, এইভাবেও করি, ওইভাবেও রান্না করছিলাম একদিন। সব রকম ভাবেই খাওয়া যায়। সজনের ডাঁটা আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমাদের একটা পছন্দের তরকারি। আমি দুইটা চুলা ধরাই নিছি, গ্যাসের চুলাও ধরাই নিছি, কারেন্টের চুলাও ধরাই নিছি। আমার আলু ভর্তা হয়ে গেছে, আমার আলু ভর্তা পেঁয়াজ ভেজে মাখাচ্ছে। একজনকে ছানতে দিয়ে দিয়েছি, ওর আব্বাকে, ওর আব্বা ছানছে আলু ভর্তা। আলু ভর্তা হয়ে গেলে আর ডালটা হয়ে গেলে আমরা খাবার খাবো সকালে। সকাল দুপুর পর্যন্ত আমাদের রান্না শেষ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাটা, আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তা ভাই বোনেরা, ভিডিওটা আর বড় করবো না, একটু পরে তো ডাল হয়ে যাবে চুলায় বসা রাখলে, তো আমি আর ভিডিওটা বড় করছি না, আমি এখন রেখে দিলাম। তাই এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।